একজন ফেরেশতা দাঁড়াইলে যদি এত বড় একটা অবয়ব হয়, তাইলে ওই ফেরেশতার কপালটা কত বড় হবে। যেই ফেরেশতার পা যায় 7 তাবুক জমিনের নিচে আর মাথা যায় থেকে আল্লাহ পাকের আরশে, ওই ফেরেশতার কপালটা এবার কত বড় হতে মনে করেন আমাদের কপালের অন্ততপক্ষে 2-4 আঙ্গুল বড় তো হইব। হ্যাঁ, আমাকে কপালের তো 2-4 আঙ্গুল বড় হইব না? কত বড় সীমা আছে। ফেরেশতা যদি এত বড় হয়, ওই ফেরেশতার কপাল কত বড়। আল্লাহ পাক ওই কপালের মধ্যে পুরা 30 পারা কোরআনটারে লিখে আল্লাহ পাক কোরআন হেফাজতের ব্যবস্থা করে দিয়েছে। কাদেরে কুদরত দারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বাহার কারে তুহি মেরা নিগাহদার ইয়া ইলাহি তু মেরা মাবুদ है ইয়া ইলাহি তু মেরা মাশুক है। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। 4 নম্বর পদ্ধতিটা সংক্ষেপে বলি, আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। 4 নম্বর পদ্ধতি কোরআন হেফাজতের 4 নম্বর পদ্ধতি আল্লাহ রেখেছেন দুনিয়ায় হাটচন্দ্রা জামিয়া আশরাফিয়া জাহেদা লুৎফুর রহমান কওমি মাদ্রাসার হেফজখানা। যে সন্তানদেরকে পাগড়ি পরানো হলো, এই সন্তানদের মাধ্যমে আল্লাহ পাক দুনিয়াতে কোরআন হেফাজতের ব্যবস্থা করেছেন। এই হাটচন্দ্রার মুসলমান ভাই আমার, এই বিদ্যু বাবা, ভালো করে শুনে নেন ভাই আমার, আল্লাহ পাক 4 নম্বর পদ্ধতি রেখেছেন জমিনে। হাটচন্দ্রা জামিয়া আশরাফিয়া লুৎফুর কওমি মাদ্রাসা হাফিজি মাদ্রাসা থাকবে যতদিন, দুনিয়ার বুকে কোরআন টিকে থাকবে ততদিন। আল্লাহ পাক এই কোরআনটা এত ভারী কোরআন, এই কোরআনটা এত দামি কোরআন, এই কোরআনটাকে আল্লাহ পাক আসমানের কাছে পেশ করেছিল, আসমান অস্বীকার করেছে। জমিনের কাছে পেশ করেছিল, জমিন বহন করতে পেশ করেছে। মানুষ আল্লাহ পাকের বড় একেবারে সামান্য দুর্বল একটা প্রাণী। এই মানুষটা বুঝে হোক না বুঝে হোক, ভাবছে আল্লাহ পাকের কোরআন এটা আমরা রাজি হয়ে যাই, মানুষটা কোরআন বহন করার জন্য রাজি হয়ে গেছে। আল্লাহ পাক মানুষ দুর্বল হওয়ার পরেও এই মানুষের মাধ্যমে দুনিয়ায় কোরআন হেফাজত করবে। তবে কোন মানুষের মাধ্যমে? হাটচন্দ্রা জামিয়া আশরাফিয়া লুৎফুর রহমান লুৎফুর কওমি মাদ্রাসা। ওই কওমি মাদ্রাসার একটা হেফজ বিভাগ আছে। ওই হেফজ বিভাগের মধ্যে 7-8 বছরের ছোট ছোট সন্তানগুলো, এই যে কিছুক্ষণ পরেই রাতের 3টা-4টা বাজে ঘুম থেকে উঠে যায়। আপনারা সবাই যখন ঘুমে বিভোর, ওই ছোট ছোট সন্তানগুলো তখন উঠা যায়। ছোট্ট মানুষ নিজে ভালো করে নিজের কাপড়টাও ধুইতে জানে না, ভাতগুলাও গুছায়া খাইতে পারে না। ওই ছোট্ট সন্তানটা রাতের 3টা বাজে উঠা যায়, ওযু বানাইয়া তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে দোয়া করে, এরপরে কোরআন মুখস্থ করার জন্য বইসা যায়। এই ছোট ছোট বান্দাগুলো আল্লাহ পাকের কোরআনটাকে মুখে আওড়াইতে থাকে। আল্লাহ পাক কুদরতি ভাবে তার জবানের মধ্যে একটা শক্তি দিয়া দেয়। এই মুখস্থ করার মাধ্যমে ওই জায়গা থেকে 30 পারা কোরআনটারে এই ছোট ছোট 7-8 বছরের সন্তানের সিনার মধ্যে জমাইয়া চন্দ্রা জামিয়া আশরাফিয়ার ওই হেফজখানার এই সন্তান হাফেজের মাধ্যমে আল্লাহ দুনিয়ায় কোরআনের হেফাজতের ব্যবস্থা করে রেখেছে। ময়দান থেকে দাঁড়ায় যদি কেউ বলেন হুজুর, তামাম দুনিয়ার থেকে যদি কোরআনের কফিগুলো একসাথে আইনা জ্বালায় দেয়, কোরআন বিরুদ্ধে যারা করে, কোরআনের বিরুদ্ধাচারণ যারা করে, মানুষগুলা যদি লাইব্রেরি থেকে কোরআনের কপিগুলো আনে, এরপরে যদি মাদ্রাসা থেকে মসজিদ থেকে মানুষের ঘর ঘর থেকে কোরআনের কপিগুলো আইনা যদি এক জায়গায় রাইখা তারপরে আগুন দিয়া জ্বালায় দেয়, তাইলেই তো কোরআন শেষ। আল্লাহ বলে না না,
কোরআন হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি। ওই যে হাটচন্দ্রা জামিয়া আশরাফিয়া জাহেদা লুৎফুর কওমি মাদ্রাসা, ওই কওমি মাদ্রাসার হেফজখানার সন্তান আছে যতদিন, তামাম পৃথিবী থেকে কোরআনের বইগুলা পুরায়া দিলে, কপিগুলা ছাপাগুলা পড়ায়া দিলেও আমি আল্লাহ ওর সিনার মধ্যে কোরআন জমায়া কোরআন হেফাজতের ব্যবস্থা করে দিয়েছি। ও যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, ও যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলেন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না। আরে কেমনে করবে আগুন ধ্বংস কোরআনের তেজ, কেমনে করবে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে হাটচন্দ্রা জামিয়া আশরাফিয়ায় শত শত কোরআনের হাফেজ, ও তারা সাফাইয়া আসমানি গ্রন্থ বাঁচাবে কোরআনের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। তার মানে বুঝতে পারলাম হাটচন্দ্রা জামিয়া আশরাফিয়া মাদ্রাসা দুনিয়ার বুকে থাকবে যতদিন, কোরআন আল্লাহ পাক দুনিয়াতে টিকায় রাখবে ততদিন। তবে হাটচন্দ্রা মাদ্রাসা গুলারে টিকায় রাখতে হবে আমাদের, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহর নবী জানায় দেয়, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াযউ বিহি আখারিন। নিশ্চয়ই এই কোরআনটা কাউকে মর্যাদাবান বানায় দেয়, আবার কাউকে কাউকে লাঞ্ছিত করে। কোরআন কাকে সম্মানিত বানায় দেয়, কাকেই বা কোরআন লাঞ্ছিত করে? যারা দুনিয়ায় কোরআনকে টিকায় রাখার জন্য, কোরআনের পক্ষে তাকে কোরআনের জন্য আন্দোলন করে, কোরআন কায়েম করার জন্য, নিজে কোরআনের উপরে আমল করার জন্য দুনিয়াতে কোরআনটাকে সামনে রেখে চলে, আল্লাহর কোরআন তাদের মর্যাদা বাড়ায় দেয়। আর যেই মানুষগুলা দুনিয়ায় কোরআনের বিরুদ্ধাচারণ করে, কোরআনের বিরুদ্ধাচারণ করে, কোরআনের আলেম উলামার বিরুদ্ধাচারণ করে, কোরআনের মাদ্রাসা বক্তব্যের বিরুদ্ধাচারণ করে, আল্লাহ পাক তাদেরকে দুনিয়া কেরাত উভয় জায়গায় লাঞ্ছিত করবে। দেখবেন যে ওই যে দুবাইয়ের এয়ারপোর্টে যায় ও জায়গা কিন্তু পাবে না। এমন ব্যক্তি কোরআন নিয়ে ব্যঙ্গ করেছিল, কথা বলেছিল আপনাদের জামালপুরের এই এক মন্ত্রী। ওই যে দেখা যায় সে পেতিমের মতো পথে পথে ঘুরছে, এত বড় মন্ত্রী হওয়ার পরেও আল্লাহ লাঞ্ছিত অপমানিত করেছে, ঠিক কিনা বলে? কোরআনের সম্মানে, কোরআনের সাথে যারা সম্পর্ক করে, আল্লাহর কোরআন তাদেরকে দামি বানায় দেয়। যেই ছাত্রগুলা মাথায় পাগড়ি পাইছে, কোরআনের হাফেজ, রমজান মাস আসলে দেখবেন শহর মার্কাজ মসজিদে, শহরের মসজিদে, আপনাদের মসজিদ গুলা ছোট্ট একটা বাচ্চা, মাত্র অল্প কয়েক বছরের বাচ্চাটা তারাবির নামাজে ইমামতি করে। শহরের সমস্ত ডিসি, এসপি, ওসপি সব যায় তার পিছনে মাথা ঠেকাইতে বাধ্য, ঠিক কিনা বলে? এটা কোরআনের সম্মান, কোরআনের সম্মান, কোরআনের সম্মানে আল্লাহ এই সন্তানটাকে দামি বানায় দিছে। আপনারাও বলতে পারেন, হুজুর আমরা তো কোরআনের হাফেজ হতে পারি নাই, আমাদের কি কোরআনের কারণে আমাদের কি সম্মান হবে না? আল্লাহর নবী জানায় দেয়, কিয়ামতের ময়দানে
জান্নাতের মধ্যে ইন্না ফিল জান্নাতি নাহারান, কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতে একটা নহর তৈরি করবে। আলাইহি মাদিনাতুম মিন মারজান, ওই জায়গায় একটা মারজান আর ইয়াকুত পাথরের একটা শহর তৈরি হবে। ওলা শহরের মধ্যে 70,000 দরজা থাকবে। লাহু সাবউনা আলফা বাব, ওই শহরটা 70,000 দরজা থাকবে। কিসের তৈরি হবে? মিন যাহাবি ওয়া ফিদ্দা, ওই গেটগুলা, ওই শহরের গেটগুলা তৈরি হবে আপনার আমার দুনিয়ার বাঁশের আর সুন্দর কাপড় দিয়া নয়, ওই গেটগুলা তৈরি হবে স্বর্ণ আর রূপার মাধ্যমে। বলে এই যে এত 70,000 গেট, ওই প্রথম গেটটা দিয়া একজন কোরআনের হাফেজ ঢুকবে, ওই কোরআনের হাফেজটাকে 70,000 ফেরেশতা সেলুট জানাবে, 70,000 উপটৌকন দান করবে। দ্বিতীয় গেটটা দিয়া ঢুকাবে 1,40,000 ফেরেশতা তাকে সেলুট জানাবে, 1,40,000 উপটৌকন তাকে দিবে। এইভাবে করতে 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 70,000 নম্বর যেই গেট থাকবে, ওই গেটের মধ্যে 10 কম 500 কোটি ফেরেশতা তারে সেলুট জানাবে, সালাম জানাবে, 500 কোটি উপটৌকন তাকে দান করে 6,666 তালা একটা জান্নাত তাকে দান করবে। এই যে পুরস্কারটা, এটা কার জন্য থাকবে? হাদিসের শব্দ হলো হামিলে কোরআন, হামিলে কোরআনের জন্য। হামিলে কোরআনকে, যে কোরআনটাকে বহন করে। বলবেন হুজুর, এই হাটচন্দ্রা জামিয়া আশরাফিয়ার ছাত্ররাই না কোরআনকে বহন করছে? আমি আপনাদেরকে উদাহরণ দিলে বুঝে আসবে, আপনারাও কোরআনের হামিল হতে পারবেন। আকাশের মধ্যে একটা ঘুড়ি উড়ে দিছে একজন, বাতাসের কারণে ওই তার শখের ঘুড়িটা উড়ে নেয়। ওই নাডাইওয়ালা ডাক দেয়া কয়, কে আছো এমন আমার শখের ঘুড়িটা বাতাসে উড়ে নেয়, আমি একা রাখতে পারি না, আমার একটু আইসা হেল্প করো। আপনি যায়া তারে জড়ায়া ধরলেন যাতে তারে বাতাসে উড়ে না নিতে পারে। এবার বাতাসের বেগ আরো বেড়ে গেল। দুইজনে এবার চিৎকার দিয়ে বলতেছে, কে কোথায় আছো? আমাদের দুইজনকে ঘুড়ি সহ উড়ে না, একটু আমাদের হেফাজত করো। আরেকজন মানুষ আয়া তৃতীয় জনকে ধরলো। এইভাবে মানুষ যখন হয়ে গেছে, সবার ভারের কারণে আকাশের গুড়িটা মাটিতে নেমে এসেছে। আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় এই আকাশের ঘুড়িটাকে হেফাজত করেছে, নিশ্চয়ই আপনি উত্তর দিবেন না যে ঘুড়িওয়ালা একা হেফাজত করেছে, বরঞ্চ উত্তর আসবে এরা সবাই মিলে এই আকাশের ঘুড়িটারে জমিনে নিচে নামায় আনছে। ঠিক কিনা বলে? হাটচন্দ্রা আশরাফিয়া মাদ্রাসায় একটা কোরআনের ছাত্র হাফেজ হয়েছে। ও একা কোরআনের হামিল হয় না, ও কোরআনের হাফেজ হয়েছে। হাফেজ হওয়ার কারণে আলাদা সম্মান আল্লাহ তাকে দান করব। আর কোরআনে হামিল ওই সন্তানটাকে হাফেজ হওয়ার পিছনে যারা অবদান রাখবো, এই মাদ্রাসার ভবন যারা বানায় দিছে, এই মাদ্রাসার বিল্ডিং যারা বানায় দিছে, ওই ছাত্রের খাবারের যারা ব্যবস্থা করবে, পোশাক আদির যারা ব্যবস্থা করবে, ওই ছাত্রের জরুরত যারা পূরণ করে দিবে, তারা সবাই মিলে কোরআনের হামিল হবে। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কোরআনের হাফেজ হওয়ার পিছনে আপনার অল্প একটু অবদান থাকার কারণেও হাফেজে কোরআনের সাথে আপনাকেও হামিলে কোরআনের মধ্যে গণ্য করে আল্লাহর সাথে জান্নাত দিয়ে দিব। এজন্য একটা কোরআনের হাফেজ যিনি হয়, ওই হাফেজটাকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে পাওয়ার দেয়া দেয়, পাওয়ার, সুপার পাওয়ার। ওর গলায় একটা কাঠ ঝুলানো থাকবে, এটা ওর স্পেশাল পাওয়ার। 10টা কমপক্ষে 10টা মানুষ যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, ওই জাহান্নাম ওয়াজিব হওয়া 10টা মানুষকে সে সুপারিশ করে জান্নাত দিয়ে দিবে। এই আশরাফিয়া জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় যদি 100 কোরআনের হাফেজ তৈরি হয়, 200 কোরআনের হাফেজ তৈরি হয়, প্রত্যেকের ভাগে যদি 10 জন করে পড়ে, তাহলে দেখে 200 জন কোরআনের হাফেজ কতজন মানুষকে, কয় লক্ষ মানুষকে সে জান্নাতে নিতে পারবে। এই এলাকায় কয় লক্ষ মানুষ ওইভাবে বসবাস করে। সবাই যদি এই মাদ্রাসার প্রতি লক্ষ্য রাখে, কোরআনের হাফেজ বানানোর জন্য এই
মাদ্রাসার দিকে খেয়াল দেয়, এই মাদ্রাসায় যদি একটু সহযোগিতা করে, এই মাদ্রাসার যদি একটা ঘর বানায় দেয়, ছাত্রদের এক বেলার খাবারের ব্যবস্থা করে দেয়, আল্লাহ পাক এই ছাত্রদের মাধ্যমে ওদের সুপারিশে এই এলাকার সব মানুষগুলাকে আল্লাহ জান্নাতে নিতে পারে কি পারে না? কোরআনের সাথে সম্পর্ক করার আশায় এই হাটচন্দ্র এলাকার মানুষ দুনিয়ায় কত গাড়িওয়ালা গাড়ি রাইখা কবরে চলে গেছে, বাড়িওয়ালার বাড়ি বিল্ডিং দাঁড়ায় রইছে, কিন্তু বাড়িওয়ালা শূন্য হাতে কবরে চলে গেছে। যদি কোরআনের সাথে একটু সম্পর্ক রাইখা কবরে যাইতে পারে, নবী আমার জানায় দেয় আল কুরআনু শাফিউন মুশাফফাউন, এই কোরআন এমন একটা সুপারিশকারী, যার ব্যাপারে সুপারিশ করবে আল্লাহ তার ব্যাপারে সুপারিশ কবুল করবে। যদি কোরআনের জন্য একটু খেদমত করে কবরে যাইতে পারেন ভাই আমার, কোরআনের সাথে সম্পর্ক রাইখা কবরে যদি যাইতে পারেন, একটা হাফেজে কোরআনের পিছনে যদি একটু অবদান রাখতে পারেন। আমি যেই মাদ্রাসা থেকে লেখাপড়া করে প্রথম আমার যেখানে হাতে খড়ি শুরু হয়েছে, ওই বরিশাল জেলার মুলাদি থানার চট্টগ্রামে আশরাফিয়া মাদ্রাসা, ওটার নাম আশরাফিয়া। প্রত্যেক বছর ওই জায়গায় 2 দিন ব্যাপী মাহফিল হয়। ওই জায়গার এখন একদিনের প্রধান বক্তার বয়ানটা আমি করি। এই নভেম্বর মাসের 14 এবং 15 তারিখে মাহফিল গেছে। 14 তারিখের প্রধান বক্তার বয়ানটা আলোচনাটা করার পরে স্টেজ থেকে নামার সময় দামি একটা শাল আর চাদর গায়ে দিয়া একটা মানুষ ফোফায়া ফোফায়া কাঁদতে কাঁদতে আমার সামনে এসে হাজির হইছে। ডাক দিয়া বলে, বাজার চিনছনি, আমারে চিনছনি? আমি বললাম, কাকা ছোটবেলা কারে কোন জমায় কেমনে দেখেছি এখন তো মনে নাই। ওই লোকটা ডাক দিয়া কয়, নামটা বললাম না, আমার নাম অমক, হাওলাদার, ডিফেন্সে চাকরি করতো। ওই লোক ডাক দিয়া কয়, বাজান আমি না ছোটবেলায় চাকরিতে বাড়িতে ছুটিতে আসলে তোমারে কত আদর করতাম, তোমারে কত আদর করতাম। তোমার কি মনে আছে আমি তোমার একটা পরীক্ষার ফি দিয়েছিলাম, পরীক্ষার ফি দিতে পারো নাই। অনেক আগের কথা, 25টা টাকা আমি তোমার পরীক্ষার ফি দিয়েছি। আমি আমার চোখের পানি ধইরা রাখতে পারি নাই। কান্না মাখা কণ্ঠে জড়ায় ধইরা বললাম, কাকা আপনার 25টা টাকা আজকে 25টা টাকাই ক্ষান্ত রয় না। আপনি জানেন না আজকে আপনার 25টা টাকা কত বড় হয়ে দাঁড়াইছে। আপনার দোয়ায় আল্লাহ পাক বাংলাদেশের 64 জেলা ঘোরায় 6 মাস প্রোগ্রাম করি, প্রত্যেক দিন মাহফিল করি। একটা মানুষও যদি আমার কথায় জান্নাতি হয়ে যায়, আমার বয়ানে যদি একটা মানুষও জান্নাতি হয়, আমার রাইখা জান্নাতে যেতে পারবে না। ও কাকা, আমার এই বক্তা হওয়ার পিছনে, আলেম হওয়ার পিছনে যেহেতু আপনার 25টা টাকা হলে অবদান আছে, আপনার রাইখাও আমি জান্নাতে যেতে পারবো না। তথাপি আমার জীবনের যত আমল আছে, আমার কথা শুই না, বয়ান শুই না, যত মানুষ আমল করে সবার আমলের একটা অংশ আমি পাবো। আমার আমলের অংশ এবং তাদের আমলের অংশ, একটা অংশ আপনার কবরে আপনার আমল নামায় অটোমেটিক চলে যাবে। যেহেতু আমাকে আলেম আর বক্তা বানানোর পিছনে আপনার 25টা টাকা হলে অবদান আছে। এই চাচা আমার, এই বাজান আমার, একদিন হয়তো কবরে চলে যাবে, আমার হয়তো আলোচনা চলতে থাকবে, ইউটিউবেও আলোচনা আছে, মানুষ শুনে যদি কেউ আমল করে, আমল করতে দেরি, তার আমল যদি কবুল নাও হয়, আমার মাধ্যমে আপনার কবরে আমলের সবের একটা অংশ চলে যাবে। আপনার 25টা টাকা আজকে অনেক বড় হয়ে দাঁড়াইছে। ও হাটচন্দ্রার মানুষ, আপনাদেরকেও আজকে আমি অনুরোধ করে যাই, এই জামিয়া আশরাফিয়া মাদ্রাসার জন্য ওই ব্যক্তিটার মতো আজকেও আপনারা কিছু অবদান রেখে যান। মাদ্রাসার ছাত্রদেরকে হাফেজ আলেম বানানোর পিছনে কিছু অবদান আজকে আপনারা রেখে যান। আল্লাহ চাহে তো এটাই নাজাতের উসিলা হয়ে যাবে। এই উসিলায় কিয়ামতের ময়দানে আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দিবে। যেই কোরআন থেকে যে কোরআনের বর্ণনা হয়েছে, কোরআনের আলোচনা হয়েছে, ওই কোরআনের পারা কয়টা? জোরে বলেন কয়টা? এই 30টা কোরআনের পারা থেকে আলোচনা হয়েছে। 30 পারা কোরআন এখানে মুখস্থ করা হয়। এই মাঠের মধ্যে 30টা কোরআনের আশিক আছে না নাই? আছে না নাই?
30 জন মানুষ আছে না নাই? এই ময়দান থেকে 30টা কোরআনের আশিক আমি দেখতে চাই, যেই 30টা মানুষ কোরআনকে মহব্বত করে, কোরআনকে নাজাতের উসিলা বানাবে, কোরআনের সুপারিশ পাওয়ার জন্য, এই হাফেজে কোরআনদের সুপারিশ পাওয়ার জন্য। এই আজামিয়া আশরাফিয়ার মধ্যে 5টা হাজার, 10টা হাজার টাকা, 2টা হাজার টাকা, 1টা হাজার টাকা, 500টা টাকাও যদি আপনার সামর্থ্যে থাকে, তবু আজকের এই মাদ্রাসায় দান করে হাফেজে কোরআনের সুপারিশের যোগ্য হয়ে যাবেন। কোরআনের সুপারিশ গ্রহণ করে কোরআনকে বন্ধু বানাইয়া কবরে যাবেন। কোন আল্লাহর বান্দা আছেন সর্বপ্রথম কি দাঁড়া যাবে? আমি মুসাফির মানুষ, তার জন্য দোয়া করব। সালাসাতুন মুস্তাজাবাতুন, 3 জনের দোয়া কবুল হয়ে যায়, 3 ব্যক্তির দোয়াকে ফিরিয়ে দেওয়া হয় না। এর মধ্যে একজন হলো মুসাফির। এই মুসাফির আমি আজকে আপনার জন্য দোয়া করব। 30টা কোরআনের প্রেমিকার মানুষ আমি দেখতে চাই, যারা কোরআনের সুপারিশ পাওয়ায়, কোরআনের হাফেজের সুপারিশ পাওয়ার আশায়, আব্বার জন্য, আম্মার জন্য হোক, নিজের জন্য হোক, 1000, 2000, 5000, একটা বস্তা চাউল, একটা বস্তা ডাউল, একটা বস্তা আলু, যা সামর্থ্যে আছে, 500টা টাকাও যদি হয়, দিয়ে আজকে মাদ্রাসার ময়দান থেকে কোরআনের প্রেমিক হয়ে তারপরে বাড়িতে যাবে। কোন বান্দা সর্বপ্রথম হাত জায়গায় বলবেন, হুজুর আমি 500, 1000 টাকা দান করব, আমি আমার সামর্থ্য অনুযায়ী দান করব, আমি কোরআনের আশিক হতে চাই। কোন আল্লাহর বান্দা আছে? ওই যে এক বাজান দাঁড়ায় গেছে, নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। ফেরদাউস আজম 3000 টাকা কোরআনের জন্য দান করছে, জোরে বলেন মারহাবা। রব্বুল আলামিন ফেরদাউস আজম ভাই তোমার কোরআনের জন্য 3000 টাকা দান করছে, 5000 টাকা দান করছে, জোরে বলেন মারহাবা। আয় আল্লাহ, আমার নাজমুল হাসান জনি ভাই 5000 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করে নাও। আল্লাহ দান করেছে নাজমুল হাসান জনি, আল্লাহ দানের উসিলা আমার বাইরে বানায় দাও দনি। আল্লাহ অন্তরের মধ্যে তৈরি করে দাও ইমানের খনি, দুনিয়াতে তার না থাকে যেন কোনো শনি। আমার ভাই দান করছে 5, মরার পরে তারে বানায় দিও জান্নাতি মানুষের মধ্যে খাস, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, নাজমুল হাসান জনি ভাই দান করছে 5000, আত্মীয় স্বজনের কবর বানায় দেন জান্নাতের বাজার। জোরে জোরে আওয়াজ করে আমিন বলবেন কি আবার? আর কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? কি নাম? কামাল, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আমার যুবক ভাই কামাল ভাই দান করছে 500। আল্লাহ তুমি রহমতের নজর দিয়া দেখছো, ফেরেশতারা তোমরাও লেখছো। বান্দা দান করছে 500 টাকা, দুনিয়াতে ঘুরে দাও ওর আইন্নতির চাকা। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে আছে, সবার কবরের সাথে জান্নাতের রাস্তা করে দেন ফাঁকা। মুহাব্বতে আমিন বলবেন কি ভাই বন্ধু আমার কাকা? মাদ্রাসার সাবেক ছাত্র, আল্লাহ কবুল করো, জোরে বলেন না আমিন। আর কি আছে? কোন আল্লাহর বান্দা আছে? কি নাম? কি নাম? বিক্রম। অন্ধ মানুষ, আহা চোখে দেখে না, তারপরও কোরআনের কি প্রেম। আল্লাহ কবুল করো, বলেন আমিন। শফিউল আজম ট্রফি 1000 টাকা নগদ। আল্লাহ শফিউল আজম ট্রফি 1000 টাকা দান করেছে নগদ। দানের উসিলায় মরার পরে তারে দেখায় দিও জান্নাতের জগৎ, জোরে বলেন না আমিন। আল্লাহ দান কবুল করো, জানে মানে বরকত দান করো, আত্মীয় স্বজনের কবরে আযাব মাফ করো। আল্লাহ বান্দা দান করছে 1, একের বিনিময়ে আমল নামায় দিয়া দিও কোটি টাকার নেক। আল্লাহ দুনিয়াতে কামাই করতে পারে যেন লক্ষ কোটি টাকার চেক, মরার পরে কবরে যায় ফেরেশতারা জান্নাতে যাইতে না দেয় যেন ঠেক, জোরে বলেন না আমিন। আর কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? 30টা কোরআনের আশিক কি পাবো না? 30টা কোরআনের প্রেমিক কি আমি আজকে জামালপুর হাট চন্দ্রায় পাবো না? ও আম্মা জানরা, মহিলারা আইছে, আরে মহিলারা আইছে, কয় কি আম্মা জান
হযরতে খাদিজাতুল কুবরা আপনাদের মতোই তো মহিলা ছিল, নিজের জীবনের সমস্ত সম্পত্তি রাসূলের পায়ে ঢেলে দিয়েছে। ও পয়গম্বর, নেন আপনি কোরআনের জন্য, ইসলামের জন্য সব খরচ করে নেন। আল্লাহ পাক তার প্রতি এত রাজি হয়ে গেছে, দুনিয়ায় থাকতে আল্লাহ পাক আরশে আজিম থেকে তারে সালাম জানায় দিয়েছে। সুবহানাল্লাহ। আম্মা জান, ওই খাদিজার সাথে যদি জান্নাতে যেতে চান, আপনাদের ধন সম্পদগুলো আজকে জামিয়া আশরাফিয়া শর্ত অনুযায়ী খরচ করেন, আজকে দান করেন, বড় দামি হয়ে যাবে। আমির হামজা 450, নারায়ে তাকবীর। আপনারা মানুষ বেশি সুবিধা না উঠিয়াও দেন না, একটু আল্লাহু আকবার কর না, জোরে কর না আল্লাহু আকবার। আমির হামজা দান করেছে 400, আল্লাহ দান করছে 4। কবরে নিয়ে তারে দেয় না যেন ফেরেশতারা মার, আল্লাহ লগে আছে আরো 50। আল্লাহ দুনিয়াতে তার সামনে না পড়ে যেন শয়তান নামক সন্ত্রাস। জোরে বলেন আমিন। কাউসার দান করছে 500 টাকা, আল্লাহ আত্মীয় স্বজনের কবরের সাথে জান্নাতের রাস্তা করে দেন ফাঁকা। রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ গুনাহগুলো নেকি দিয়া পড়ে যায় যেন ঢাকা। জোরে জোরে বলেন আমিন। আর কে আছেন, কোন আল্লাহর বান্দা আছেন? নুরুল ইসলাম 500 টাকা, আল্লাহ দান কবুল করো, জানে মালে বরকত দান করো, আত্মীয় স্বজনের কবরে আযাব maaf করো। আল্লাহ তোমার বান্দা নুরুল ইসলাম ভাই দান করেছে 500 টাকা, দান করেছে 500 টাকা নুরুল ইসলাম ভাই। এই দানের ওসিলায় তারে আমরা জান্নাতি হিসাবে চাই। জোরে কন্যা আমিন। কিয়ামতের ময়দানে আল্লাহ তার জামিনদার হয়ে যায়, ও তুমি মালিক শাহ। জোরে জোরে আওয়াজ করে বলেন আমিন। আর কোন আল্লাহর বান্দা আছেন? এই হাট চন্দ্রের মানুষ, পকেটের টাকা নিয়ে ভাবতেছেন দিবেন কি দিবেন না। যদি এই মুহূর্তে আপনার রূহটা কবজ হয়ে যায়, যদি আপনার 3.5 হাত বডি থেকে রূহ উইরা যায়, আপনার পকেটের টাকার মালিক হয়ে যাবে অন্যজন। অন্যজন এই টাকা ভোগ করবে, আপনার কোনো কাজে আসবে না। এজন্য কোরআনের জন্য দিয়া যান, কিয়ামতের ময়দানে কোরআনটা আপনার জন্য সুপারিশকারী হবে। নবী আমার জানায় দেয়, কবিরা খন, নারায়ে তাকবীর।